হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল অন মাই পেজ। আজকে আমি আপনাদের সামনে একটি সংখ্যার কিউব রুট কীভাবে অতি তাড়াতাড়ি বের করা যায় 2 সেকেন্ডের ভিতরে, সেটা একটা নতুন ট্রিক্স দেখিয়ে দেবো। তো সেটা করার জন্য আপনার বেসিক একটা জিনিস লাগবে, যেটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত আপনি কিউবের টেবিলটি মনে রাখতে হবে। আর সাথে করে আপনি লাস্ট ডিজিট কি সেটা বের করে রাখবেন। লাস্ট ডিজিট আপনারা জানেন যে একটি সংখ্যা যদি থাকে 21365, তো লাস্টের যে অক্ষর যেটাকে সাধারণত বলি এককের ঘর, সেটাকে ইংরেজিতে লাস্ট ডিজিট বলা হয়, সেগুলো বের করে রাখবেন। তো চলেন দেখে নিই কীভাবে 2 সেকেন্ডের ভিতরে একটা সংখ্যার কিউব রুট বের করা যায়। দেরি না করে দেখে নিই। So I have taken some examples. So let's see how to solve this. তো এটা সলিউশন করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের এই যে কিউব রুট আমরা এখন যেটা দেখছি এটা 5 ডিজিট অথবা 6 ডিজিট নিয়ে দেখব। তো কিউব রুট বের করার জন্য আপনাদের প্রথমে কি করতে হবে, লাস্ট 3 ডিজিট কি আমরা একটা পেয়ার তৈরি করে নেব। এই লাস্ট 3 ডিজিট থেকে আমরা যখন পেয়ার তৈরি করে নেব, দেখুন আমি এখানে একটা পেয়ার বানিয়ে নিয়েছি, 768 দিয়ে একটি পেয়ার বানিয়ে নিয়েছি। রেস্ট আমাদের যেগুলো সংখ্যা থাকবে, যেমন এখানে আমার রয়েছে 3 এবং 2, এই দুটো দিয়ে আমি আর একটা পেয়ার বানিয়ে নেব। তো প্রথমে আমি এই পেয়ারটাকে সলিউশন করব, তারপর এখানে চলে যাব। তো এই পেয়ারটাকে সলিউশন করতে হলে আমাদের কি করতে হয়, আমরা যখন 768 নিয়েছি, আমরা দেখব এই 768 এর লাস্ট ডিজিটটা কি রয়েছে। দেখুন আমাদের 768 এর লাস্ট ডিজিটটা রয়েছে 8। তো আমরা যাব আবার কিউবের টেবিলে। কিউবের টেবিলে গিয়ে আমরা দেখব যে এখানে লাস্ট ডিজিট 8 কোন সংখ্যার সাথে আসছে। তো এখানে লাস্ট ডিজিট 8 যেটা আমাদের, সেটা 2 এর সাথে আসছে। তো এখান থেকে আমরা 2টাকে সিলেক্ট করে নেব। দ্যাট মিন্স আমাদের প্রথম পেয়ারের কাজ শেষ। এখন আমরা চলে যাব নেক্সট পেয়ার, অর্থাৎ 32 দিয়ে যেটা সংখ্যা তৈরি হয়েছে, এই পেয়ারটাকে আমরা সলিউশন করব। এই পেয়ারটাকে সলিউশন করতে হলে আমরা আবার চলে যাব এই কিউবের টেবিলে। কিউবের টেবিলে গিয়ে আমরা দেখব যে এই 32 যে সংখ্যা যেটা, এটা কার কার মধ্যে, কোন রেঞ্জের মধ্যে 32 সংখ্যাটি বেরিয়ে এসেছে কিউব করার ফলে। দেখুন আমরা এখানে যদি খেয়াল করি তখন দেখতে পারবো 3 কিউব সমান 27 and 4 কিউব সমান 64। দ্যাট মিন্স আমাদের এই যে 32 যে সংখ্যাটা আসলো, সেটা 27 এবং 64 এর মধ্যে আমরা পাবো। এই জায়গায় আমরা মধ্যবর্তী অবস্থায় 32 সংখ্যা পাবো। এই 32 যে সংখ্যা যেটা আসলো, কার এবং কার কিউবের ফলে আসলো, 3 এবং 4 এর কিউব করার ফলে আমরা কিউবের মধ্য থেকে আমরা 32 পেয়েছি। এবার আমরা এখান থেকে যে সংখ্যাটি ছোট হবে সেটাকে আমরা সিলেক্ট করে নেব এই দুটার মধ্যে। এই দুটার মধ্যে যদি আমরা দেখি ছোট সংখ্যাটি হচ্ছে 3, তো আমাদের এই 3টাকে আমরা এখানে 2 এর পাশে বসিয়ে নেব 32। অর্থাৎ 32768 যে সংখ্যা রয়েছে, সেটা আমরা কিউব রুট পেলাম 32। যদি সেটা আমাদের ভেরিফাই করতে হয়, আপনারা করে নিতে পারেন 32 into 32 into 32। তো আপনারা যদি এটাকে পূরণ করেন, পূরণ ফল পেয়ে যাবেন 32768। আশা করি কিউব রুট বের করার যে শর্টকাট টেকনিক যেটা, সেটা আপনারা পেয়ে গেছেন। এবার আমরা আরেকটি প্রশ্নের সমাধান করব, চলুন দেখে নিই। আমি এখান থেকে নিয়েছি 117649। তো আমরা সেই একই নিয়মে আমরা লাস্ট 3 ডিজিট দিয়ে একটা পেয়ার তৈরি করে নেব 769, এবং বাকি যে আমাদের 3টা ডিজিট রয়েছে, সেই 3টা দিয়ে আমরা আরেকটি পেয়ার তৈরি করে নেব। এই 3টি পেয়ার তৈরি করে নিলে আমরা প্রথম পেয়ার যেটা বানিয়েছি সেটার কাজ আগে করব, তারপর দ্বিতীয় পেয়ারের কাজ করব। তো আমরা যদি দেখি 764, এখানে লাস্ট যে সংখ্যা আসছে সেটা হচ্ছে 9। তো আমরা একটু পূর্বের স্লাইডে চলে যাব, দেখব এই 9 সংখ্যাটা কোন সংখ্যার কিউব করার ফলে এসেছে।
তো আমরা যদি দেখি এখানে লাস্ট ডিজিট 9 এসেছে একমাত্র 9 এর কিউবের ফলে। 9 কিউব 729 and last digit is 9. সো এখান থেকে আমরা কি করব, এই 9টাকে আমরা সিলেক্ট করে নেব, 9 নিয়ে আসলাম। দ্যাট মিন্স আমাদের প্রথম পেয়ারের কাজ শেষ। এবার আমরা চলে যাব 11768, সরি 117। তো 117 যে সংখ্যা আমাদের এসেছে সেটা কোন কোন সংখ্যার কিউব করার ফলে আমরা পেয়েছি, আবার সেই পুরনো টেবিলে চলে যাব। তো আমরা যদি দেখি এখানে 117 যেটা, সেটা আমরা খুঁজে পাবো 4 এবং 5 এর কিউবের মধ্যে অবস্থায়, অর্থাৎ এই জায়গায় আমরা পেয়ে যাব। যদি আমরা দেখি 164 and 125 এর ভিতরেই আমরা পেয়ে যাব 117। তো এখান থেকে আমরা কি করব, 4 এবং 5 সংখ্যা দুটিকে সিলেক্ট করব সেই একই নিয়মে, 4 and 5, and out of these two, এই দুটার মধ্য থেকে আমরা কি করব, পুনরায় ছোট সংখ্যাটিকে আমরা বেছে নিব। অর্থাৎ এই দুটার মধ্যে যদি আমরা ছোট সংখ্যা দেখি সেটা হবে 4। এই 4টাকে নিয়ে আমরা এই 9 এর পাশে বসিয়ে দিলে আমাদের কিউব রুট বেরিয়ে আসবে। তো আপনারা যদি ভেরিফাই করতে চান করে নেবেন, আমি এই মুহূর্তে করতে যাচ্ছি না। এবার আরেকটি প্রশ্ন আমরা সমাধান করব। দেখুন এখানে লেখা রয়েছে 12167। তো সেই একই নিয়মে আমরা কি করব, 167 দিয়ে একটা পেয়ার তৈরি করে নেব, প্রথম পেয়ার, এবং 12 দিয়ে আরেকটা পেয়ার তৈরি করে নেব। তো প্রথমে আমরা যদি 167 এ যাই, আমরা আগের টেবিলে একটু যাব। আগের টেবিলে যদি যাই 1677 এসেছে কার সাথে, 3 এর কিউবের সাথে 7 এসেছে। তো এখান থেকে আমরা 3 কে সিলেক্ট করে নেব। তো এখান থেকে যদি আমরা 3 কে সিলেক্ট করে নেই, প্রথম পেয়ারের কাজ আমাদের সম্পূর্ণ। রয়েছে আমাদের দ্বিতীয় পেয়ার 1 2। এই 1 2 যে সংখ্যা, যেটা আমরা যদি আবার পুনরায় সেই টেবিলে যাই, আমি যাচ্ছি না, তো আবার সেই টেবিলে গেলে আমরা 1 2 যেটা সেটা পেয়ে যাব 2 কিউব is equal to 8 and 3 কিউব is equal to